হ্যালো এভরিওয়ান, লক্ষ্মীর রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, সেটা হলো ঝিঙের ঘন্ট। এর জন্য আমি নিয়েছি ঝিঙে আর আলু, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো আলুগুলো আমি ভাজতে থাকবো, যতক্ষণ না একটু লাল হয়ে যায়। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই আমি দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর আমি আগে থেকেই মুগ ডালটা মিনিমাম 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে রেখেছি। লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটা একটু ভেজে নেব। এরপর আমি মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা প্রায় 3 মিনিটের মতো আমি ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। এবার আমি দেব আদা কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষতে থাকবো। এই ঝিঙের ঘন্ট রুটি দিয়ে বা ভাতের সাথেও বেশ ভালো লাগে। আর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আরও মিনিমাম 1 মিনিটের মতো আমি কষে নেব, তারপর আমি জল দিয়ে দেবো। জল দিয়ে মিনিমাম আমি 10 থেকে 15 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। প্রায় অর্ধেকের মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ভাজা মশলা আর ঘি দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি দিয়েছি জিরে আর ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি একটু শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি আবার 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তাহলে আমার ঝিঙের ঘন্ট রেডি হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।